নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপি মশলা ফ্রাই। চলুন রান্না স্টার্ট করা যাক। এটা কিন্তু ভাত, গরম ভাত, তার সঙ্গে একটু যদি ডাল থাকে আর এরকম ভাজা হলে অসাধারণ লাগে খেতে। চলুন রান্না স্টার্ট করি। গ্যাস জ্বেলে নিয়েছি। এখানে আমি একটা শুকনো কাঠখোলাতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, ভালো করে গোটা ধনে ভালো করে একটু কাঠখোলায় রোস্ট করে নিলাম। দিয়ে এরপরে এটাকে আমি একটা সিম্পল পেস্ট বানিয়ে নেব, গুঁড়ো করে নেব। এরপরে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। এখানে লম্বা লম্বা করে পাতলা করে আলু কেটেছি আর ফুলকপি ওগুলো কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এরপরে আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে। অল্প হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু লবণ দেবো না, লবণ একটু পরে দেবো। আগে একটু ভালোভাবে ফ্রাই হয়ে যাক, না হলে এখন যদি লবণটা দিই তাহলে জল বেরিয়ে গেলে আর ফুলকপিটা ভালোভাবে ভাজা হবে না, আলু ফুলকপিটা। দেখুন আমার ভাজা হয়ে গেছে, হাফ হাফ ভাজা হয়ে গেছে। তারপরে আমি লবণটা দিলাম, দিয়ে লবণটাকে মিশিয়ে আরও এটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দেখুন 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। একদম সুন্দরভাবে আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। মোট এটা আমার করতে 10 মিনিটের মতো টাইম লেগেছে। আর এটা আমি কম আঁচেতে ভেজেছি। এরপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলু ফুলকপির মশলা ফ্রাই রেডি। আমি ওভেন বন্ধ করে দিলাম। এরপরে একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা। এটা আপনার গরম ভাতে ডালের সঙ্গে দারুণ লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।